খুল আয় নামবি না তাড়াতাড়ি পাপা গাড়ি আসবে ছাতা নিয়ে আসবে আমি তুই নাম চার্লি চ্যাপলিনের মধ্যে ছাতা নিয়ে বসে রইলি কেন ও যাবে না তো আজকে সাইডে থাকবে এখানে বিকালে যাবে না না থাক পাপা থাক 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 আরে না রে থাক রে থাক থাক কি অবস্থা দেখো আমার সবার আমি তো এই রোদের মধ্যে হেঁটে গেলাম আবার এলাম কেন গেলে হেঁটে বাড়ি ঢুকবো মোটামুটি আধ ঘন্টা ঢুকে যাবো আমাকে এবার বাড়ি গিয়ে রান্না করতে হবে ও কিছু করতে হবে না ও তো ঘি আছে একটু মাছ ভেজে দেবো আমি কিন্তু তোকে কিছু বলিনি সেকেন্ড বার যদি আমার জামা ছিঁড়েছিস তো এরকম বল উল্টি দেবে তোকে আমি মনে করি তাইকা দুষ্ট করবে না ঠিক আছে পাপা মামি এখনই চলে আসবে ওকে ওকে টাইগারই নেই কালকে ভাইটা এগিয়ে আলটায় আর তারপরে আমাদের সামনে ইনোসেন্ট ফেস করে যে আমি খুব ভালো সিম্বা খুব বাজে মেয়ের খুচানোটা ওইটাই শুরু করে আমি দেখেছি তুই কিন্তু খুব মানে ইনোসেন্ট ফেস নিয়ে ক্রাইমগুলো করে নিস আমার তাকে জানো কি হয়েছে ভাইকে বেঁধে দিয়েছি সকালে যদি সিম্বাকে খোলা রেখেছি ও আমার সাথে ঝগড়া করে কেন খুলে রেখেছি ওকে বাঁধো ফোনটা কোথায় রাখলাম Good morning guys, welcome back to a new day with a new vlog. As usual, আজকে তো থার্সডে কিন্তু ছুটি তো নেই মানে ছুটি অফিসিয়ালি আছে বাট আনঅফিসিয়ালি নেই এখন বেরোচ্ছি বেরিয়ে যাব ডুইং নাথিং তো এখন বেরোচ্ছি তো কুটুস আসছে ও যাবে আমি যাবো বেসিক্যালি বাবাকে দেখতে সকাল সকাল দেখে আসি এরপরে গরম বাড়বে আর আমার খুব চাপ হয়ে যাবে তখন তো যাই হোক দেখা করে আসি আর কুট্টুসের একটা ছোটো টেস্টটা যেটা করিয়ে নিয়ে আসি তারপর দেখো দেখো ছাতের মধ্যে কে ছাতা করবি দেখো ছাতের মধ্যে ছাতা আমার কাছে আসছে রোদ্দুর তোমার কাছে আসছে রোদ্দুর সবার কাছেই যাচ্ছে দেখ তো এখন এগোই ক্যাব বুক করা হয়েছে ক্যাবটা আসছে তারপরে এগোই আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবো এখন বাজে অ্যারাউন্ড 9টার কাছাকাছি ঘড়ি পড়িনি ঘড়ি পড়তে ভুলে গেছি দেখ তো চলো ও ফোন আছে তোমাকে এটা বলছি কটা বাজে তখন 9:19 চলো এগোই 9:19 মোটামুটি এক্সপেক্টেড 11:30 12টার মধ্যে তো ঢুকেই যাবো চলো এগোনো যাক রোদ বাড়ছে গরমও বাড়ছে এই তোমার হয়েছে ছাতা নিয়ে কুস্তি করা চ চ চ গাড়ি এসে গেছো ফাস্ট মতো এই গাছটা রোজ পড়ে যায় আরে আর রিপোর্টিং করতে হবে ভগবান মিডিয়াগুলো কি খবর দেখো দাঁড়িয়েছে চক্করাতে কুড়িয়ে এসে গেছে খালি এটা ডুইলটন ছিল এটা একটা ফুল এটা সিম্বা খেয়ে নেওয়ার পর থেকে ফুলই হয়নি এটা তো কুড়িয়ে আসছে এটাতেও কুড়ি চলে এসছে গুড ওয়ান এটা আমার ভেলভেট যাবো এটা তো চলে আসছে ফুল এটা তো ফুল হয় গরমের জন্য ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে কি অবস্থা নামবি না তাড়াতাড়ি পাপা গাড়ি আসবে ছাতা নিয়ে আসবে আমি তুই নাম ছাতা নিয়ে এসছি গাড়ি 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 চ চ চ ওই দেখ বাবা আমার দিদুন বসে আছে ওই দেখ মানে বলছে আয় 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 চ চ চ চ
এখন বাজে 9:57 না বাবা 9:57। আমরা এই ঢুকলাম দমদম, এখন নিচে ক্লিনিকে কথা বলছে পিঙ্কি, আর আমরা ওর ওপরে যাবো। ওটা রাজুকে দেখতে এসেছি কিনা, দেখে তারপর আবার চলে যাবো, ঠিক কিনা? চলো ওপরে উঠি। বয়স্ক মানুষদের মধ্যে ছাতাটাকে ঠুকে ঠুকে কে যায়? হ্যাঁ কে যায় এরকম ছাতাটাকে ঠুকে ঠুকে? উঠতে পারলো? ওকে। চার্লি চ্যাপলিনের মধ্যে ছাতা নিয়ে বসে রইলি কেন? ও যাবে না তো আজকে, সাইডে থাকবে এখানে। বিকালে যাবে। না না থাক পাপা, থাক 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 থাক। আরে না রে, থাক রে, থাক থাক। আজকে এখানে থেকে যা, পাপার মামি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ রে, ঘরের মধ্যে ছাতা কে খোলে রে? এখন বাজে 12:23, বাইরে সেই গরম ভাই, পুড়ে যাচ্ছে রাস্তা, পিচ বলে যাচ্ছে এত গরম রাস্তা। তার মধ্যে বেরিয়ে একটু প্রাইভেট রোড মোড়ে গেছিলাম, বাবার দুটো ওষুধ আনার ছিল আর্জেন্ট। কোনো টোটো ফোটো কিছু পেলাম না, বাইকও আমি আনিনি, বাবুদাও বাইক নিয়ে বেরিয়ে গেছে। তো অবস্থায় হাঁটাই বর্ষা, হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে ফিরে মানে অসম্ভব গরম, মানে বলে বোঝা নেই আমরা কী লেভেলে গরম। তো এখানে ঢুকলাম, এখন আমাদের ক্যাব বলা হয়েছে, ক্যাবটা আসবে, আমরা বেরিয়ে যাবো। তো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে স্নান করতে অনেক কাজ আছে। জুতো পর মামি চলে গেল, কিন্তু একটা পাও তো জুতো না পরে চলে যাবে। আবার আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবে। এখন যেতেই পারলো না, জুতো করতে পারছে না, মামি ওকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে পাপা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে নে পাপা, একটা পা খালি পায়ে চলে যাবে ও। পড়লি জুতো পড়লি? এখনো করতেই পারেনি। হলো হলো হলো, হয়নি এখনো? কতক্ষণ লেগে গেল রে? ছোট জল খাচ্ছিস? জল খাচ্ছে না, বোতলটা মুখে দিয়ে রেখেছে। কি অবস্থা দেখো আমার। সবার আমি তো এই রোদের মধ্যে হেঁটে গেলাম, আবার এলাম। কেন গেলে হেঁটে? আধ ঘন্টা ঢুকে যাবো। আমাকে এবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। ও কিছু করতে হবে না, ওই তো ঘি আছে, একটু মাছ ভেজে দেবো। হ্যাঁ তাহলেই পাপির বাড়ি আজকে স্নান করতে হবে, তাহলে ছাদের কাছে জল দিতে হবে। তাড়াতাড়ি চলে যাবো, দেরি হবে না, দেরি হয়ে গেল, এই জল দিতে তাড়াতাড়ি করে। কি গরম, তাড়াতাড়ি আয় রে। ও কি গরম। পাপা আন্টি এসে পড়িয়ে চলে গেল, কিছু পড়া বেড়েছে? না না, এটা পারলো না। ও আচ্ছা, এগুলো পারলো, বাকি কিচ্ছু পারলো না। তাহলে তো এই দুটোই বললি তুই, কনফিউজ করিস না বাবা, কোনটা পারলি বল। ওহো, বুঝতে পেরেছি, কিছুই পারেছে না। ওহো, রেগে গেল, ঠিক আছে। এখন বইগুলো গুছাচ্ছে, কালকে সকালে অনলাইন ক্লাস আছে নাকি? ও আচ্ছা ঠিক আছে, মামিকে জিজ্ঞেস করে বল তাহলে কী করতে হবে। ওকে, এখন বাজে রাত 9:05। যাই হোক, 8টা অবধি ঘুমালাম। দুপুরবেলা এসে ভাত খেয়ে কি খাইয়ে দিয়েছিল, দেওয়ার পরে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত টায়ার্ড ছিলাম। কালকে বেসিক্যালি 3:30 পৌনে 4 নাগাদ শুয়েছি, শুয়ে আবার সকালবেলা 8টার সময় উঠে পড়েছিলাম, দমদম যেতে হয় বলে। তো যাই হোক, ঘুমটা হয়নি, তাও দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা বলতে ওই ডিনার লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। তারপর 8টার সময় ঘুম থেকে উঠলাম, ওর আন্টি পড়াতে এসেছিলো বলে, ততক্ষণ পড়াচ্ছিলো, পড়িয়ে এখন রিলিজ করলো। আর আমি ডাইনিং থেকে আবার বেডরুমে শিফট করলাম। টাইগার সিংবা ছাতে আছে, ওদেরকে নামিয়ে নিয়ে আসি, আর ছাতে গাছগুলোকে হালকা জল দিয়ে আসি। পিঙ্কি বললো বাজারে যাবে কিনা জানি না, দেখি কী করে। তুমি শুয়ে পড়েছে, ভীষণ ঘুম পেয়েছে।
ওকে, কারণ এখন বাজে 1:05। তো আমাদের ডিনার হয়ে গেছে না বাবা? আমাদের ডিনার হয়ে গেছে তো? যা। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। হ্যাঁ বাবা, পিঙ্কি গেছে কিচেনে পেন্টিং কাজগুলো করতে, আর বাকি আমাদের সবার হয়ে গেছে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আমার অফিস আছে, কুট্টুসের অনলাইন ক্লাস আছে, তারপরে পিঙ্কি চলে যাবে অফিস। কালকে আবার ওই শ্রীরামপুর হুগলি ওই সাইড, মানে ওখানে প্রচুর গরমের মধ্যে যাবে বেচারি। আর আমি কখন রাতে ফিরবো আমি জানি না। তো এগুলো ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি। সিম্বা, ওরে বাবা, বাবা ডিপ ঘুমাচ্ছে সিম্বা। টাইগারকে তো বালিশের মধ্যে ঘুমাচ্ছ, নিজের বালিশ পেয়ে গেছো। এই বালিশটাও নিজের বালিশ, ও জায়গা মতো চেঞ্জ করে নেয় না বাবা। ওই দেখো টাইগার ঘুমাচ্ছে। ওরে বাবা, চোখে আবার কি হয়ে গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুমা 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 ঘুমা। গুড নাইট।